নমস্কার বন্ধুরা, আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একটা মিষ্টি রেসিপি, মালপোয়া রেসিপি। সেটা কি দিয়ে করছি সেটা দেখুন। আমি 3টে গাজর নিয়েছি। আমি গাজর দিয়ে করব। 3 পিস গাজর নিয়েছি। গাজরটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি ছাড়িয়ে নিয়ে কুচো কুচো করে কেটে নিয়েছি। সেটা দেখাইনি। দেখুন কুচো কুচো করে, বেশি মোটাও নয়, কারণ এগুলো আমি মিক্সিতে পেস্ট করব, তাই জন্য কুচো কুচো করে কেটে নিয়েছি। মিক্সি বোলটা নিয়ে নিয়েছি। এবার বোলের মধ্যে আমি ওই কেটে রাখা গাজরের পিসগুলো দিয়ে দিলাম। আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন, কারণ আমাদের মিষ্টিটা একটু বেশি খাই, তাই জন্য একটু মাঝারি সাইজের বাটির 1 বাটি চিনি দিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম 1 প্যাকেট আমুল দুধ, 10 টাকা দামের 1 প্যাকেট আমুল দুধের প্যাকেট। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট। দেখুন বন্ধুরা, আমার পেস্টটা হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, একদম মিহি। দেখুন এবার আমি 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। যে বাটির মাপে আমি চালের গুঁড়ো দিলাম, সেই বাটির মাপ করেই 1 বাটি সুজি দিয়ে দিলাম। আবার সেই বাটির মাপ করেই আমি 1 বাটি ময়দা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো একটু নুন, সামান্য নুন দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু নুন দিলে ভালো হয়। আপনারা যদি স্কিপ করেন করতে পারেন। দিয়ে ভালো করে আমি এটা একটু মেখে নিচ্ছি। চামচের সাহায্যে ভালো করে একটু মেখে নিচ্ছি। এবার আমি বাটি দেওয়া যে মিক্সির বোলের লেগেছিল, ওটার মধ্যে আমি একটু দুধ দিয়ে দিয়েছি। গরম দুধ, মানে দুধটা গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। আমি দুধ দিয়ে করলে আপনারা জল দিয়েও করতে পারেন। আমি বেশি একবারে দুধটা দেবো না, একটু একটু করে দেবো আর একটু একটু করে মাখবো, নাহলে পাতলা হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে দুধ দেবো আর অল্প অল্প করে মাখবো। একসঙ্গে সব দুধটা দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, তার জন্য আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি। অল্প অল্প করে দেখুন চামচের সাহায্যে না একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন আমি আবারও দুধ দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি অল্প অল্প দুধ দেবো আর অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ভালো করে একটু ফেটাতে হবে। বাকি দুধটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে আমি আধ ঘন্টার মতো একটু রেস্টে রেখে দেবো, কারণ এতে সুজি দেওয়া আছে, তা একটু রেখে দিলে এটা একটু ফুলবে। দেখুন আমি কিছুক্ষণ পরে ফিরে এসেছি, আধ ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন আমার ব্যাটারটা পুরো একদম ঠিক হয়ে গেছে। আমি আবারও একটু এটাকে ফাটিয়ে নিচ্ছি। এটা যত ভালো হবে ফাটানো হবে, ততই এটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে। আমি এবার এদিকে একটা কড়া গরম করতে দিয়েছি, দিয়ে তেলও দিয়ে দিয়েছি। আমি রিফাইন তেল দিয়েছি, তেল কিন্তু একদম সামান্যই দিয়েছি। আমি এটা অল্প তেল দিয়ে করব, আপনারা বেশি তেল দিয়েও করতে পারেন। আমি একদম অল্প তেল দিয়ে করবো। আর যেটুকু তেল নিয়েছি ওইটুকু তেলেই আমার পুরো সবটাই হয়ে গেছিলো, আর কিন্তু তেল দিতে হয়নি। দেখুন আমি একটা হাতার সাহায্যে 1 হাতা দিয়ে দিলাম, দিয়ে একটু গোল করে দিচ্ছি। দেখুন আমার 1 পিঠ হয়ে গেছে। আমি এবার একটা ছান্তার সাহায্যে এটা একটু উল্টে দেবো। খেতে বন্ধুরা অসাধারণ লাগে। বাচ্চারা তো গাজর খেতেই চায় না, কিন্তু এইভাবে যদি একবার একটু করে দেন, তাহলে কিন্তু বাচ্চারা খুব আনন্দ সহকারে খাবে।
দেখুন আমার 2 পিঠই ভাজা হয়ে গেছে। আমি এবার এটা তেল ছেঁকে তুলে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আবার ওই তেলের মধ্যেই আরেক হাতে আবার দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চেপে একটু শেপটা একটু গোল করে দিচ্ছি যাতে দেখতেও ভালো লাগবে। দেখুন এটারও আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি আবার এটাকেও উল্টে দেবো, দিয়ে ও পিঠটা ভালো করে ভেজে নেব। দেখুন এটাও আমার হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলো ভেজে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। গাজরের মালপোয়া খেতে সত্যি বলছি বন্ধুরা, খেতে অসাধারণ লাগে। তা আমার এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। সবাইকে ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো আসি, টাটা, বাই।